নমস্কার বন্ধুরা, বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে চিংড়ি মাছের তরকারি আর একটা ছোট আলু দেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে পেঁপের তরকারি রান্না করি। পেঁপেটা কেটে নিচ্ছি। কি সুন্দর দেখুন পেঁপেটা। এইভাবে আপনারা পেঁপেটা ছোট ছোট করে টুকরো করে কেটে নেবেন। এই যে পেঁপেটাকে আমি এইভাবে কেটে নেব। কেটে আর একটা করো, এটা করলো না। আমি এটা করব পেঁপে বাহারি। পেঁপে বাহারি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। এই যে আলুগুলোও আমি পেঁপের মতন করে কেটে নিয়েছি ছোট ছোট করে। পেঁপে সুন্দরী করার জন্য দেখুন কি সুন্দর আপনাদের দাদা চিংড়ি মাছগুলো এনেছে, বড় বড় সাইজের চিংড়ি মাছ। এই যে পেঁপেটা ধুয়ে আমি কড়ার মধ্যে একটু পেঁপেটা সেদ্ধ করে নেব। কড়ার মধ্যে পেঁপেটা একটু সেদ্ধ করে নেবেন আপনারা, নইলে পেঁপে সুন্দরী একটু মানে আঠা আঠা গন্ধ বেরোয় পেঁপের। সেদ্ধ করে নিলে ওই গন্ধটা থাকবে না। দেখুন আমি চিংড়ি মাছ কেটে নিয়েছি। এই যে চিংড়ি মাছের এই যে চিংড়ি মাছটা দেখুন, এই যে শিরা, এইখানে একটা শিরা থাকে, এই শিরাটা আপনারা ফেলে দেবেন পিঠের মাঝখানে। হ্যাঁ, এইভাবে যত খুশি চিংড়ি মাছ খান, কিচ্ছু হবে না। এই যে এইভাবে শিরাটা বের করে নেবেন আপনারা। এই যে আমি বের করে দিয়েছি শিরাটা। আমি পেঁপে সুন্দরী রান্না করার জন্য নিচ্ছি কাঁচা লঙ্কা, জিরে, গোলমরিচ আর আদা। বেশি লঙ্কা দেবো না, কারণ পেঁপের তরকারিতে বেশি লঙ্কা চলে না। পেঁপের তরকারিতে একটু হালকা ঝাল হলেই ভালো লাগে। পেঁপেটা দেখুন আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনারা পেঁপেটা এইভাবে সেদ্ধ করে নেবেন। এবার পেঁপেটা আমি নামিয়ে নেব। এই যে আমার সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও একবার ধুয়ে নেবো পেঁপেটা। দেখুন কি সুন্দর নখ বসে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। অল্প করে তেল দেবো, আর পেঁপের তরকারিতে অল্প তেল লাগে, তরকারিতে বেশি তেল লাগে না। আমি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা আর একটু জিরে, আর মশলা তো আমি আগেই বেটে নিয়েছি, আদা, জিরে আর কাঁচা লঙ্কা। আমি যে আলুর টুকরোগুলো দিয়েছিলাম, আলুগুলো আমি একটু ভেজে নেব। আলুটা আমি ভেজে নেব, পেঁপেটা কিন্তু ভাজবো না। এই যে আলুর টুকরোগুলো আমি ভেজে নেব। আলুগুলো দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলো তুলে নেব।
এবার আমি এর মধ্যে ফোড়নের জন্য নিয়েছিলাম দুটো শুকনো তেজপাতা আর কালো জিরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ওর মধ্যে আমি কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছের মধ্যে আমি একটু সামান্য নুন দেবো আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তার জন্য চিংড়ি মাছ একটু নরম রাখবো আমি। করে করে কিন্তু চিংড়ি মাছটা আমি ভাজবো না। আমার রান্নাটা আর 5টা বাঙালি যেমন রান্না করে খায়, আমার রান্নাটাও তেমন, ওই জন্য আমার হোটেলের নামও দিয়েছি আমি বাঙালি। আমি একদম মনে প্রাণে বাঙালি। আমি খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। চিংড়ি মাছটা কিন্তু আমার দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, আর কিন্তু আমি বেশি ভাজবো না চিংড়ি মাছটা। এবার আগে থাকছে যে পেঁপেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, ওই পেঁপেটা আমি দিয়ে দেবো। আলু ভাজাটাও দিয়ে দেবো, আলু সেদ্ধ দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি মধ্যে দেবো স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো 1 চামচ, আমি কাঁচা লঙ্কা দিয়েছি একটু কালারের জন্য, দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। পেঁপের তরকারিতে কিন্তু একটু চিনি যাবে, এই যে আমি অল্প করে একটু চিনি দেবো, কেননা পেঁপের তরকারিতে একটু চিনি না দিলে ঠিক। এবার আগে থাকতে বেটে রাখা যে মশলাটা আমার দিয়ে দিলাম, আদা জিরে আর কাঁচা লঙ্কা, মশলাটা দিয়ে আমি কষিয়ে নেব। একদম অল্প মশলা, মশলা কিন্তু আমার তরকারিতে দেখুন হয়ে গেছে, কথা তেল ছেড়ে দিয়েছে। দেখুন এবার আমি এর মধ্যে জল ঢেলে দিতে পারি, অল্প করে জল দেবো, বেশি জল দেবো না, কারণ আগেই সেদ্ধ করে নিয়েছিলাম পেঁপেটা। তরকারিটা ফুটতে থাকুক, আমি আমার পেঁপে সুন্দরী হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মানে একদম গোলে মাখন, একদম মাখনের মতন গলে গেছে। দেখুন দেখুন কি সুন্দর কালার। বেশি ঝোল রাখিনি আমি, এই যে গামাকা করে পেঁপে সুন্দরী আমার হয়ে গেছে। এবার আমি পেঁপের তরকারিটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁপের তরকারি আমার হয়ে গেছে, পেঁপে সুন্দরী।
আপনারা এইভাবে রান্না করবেন। আমার রান্নাটা কেমন লাগলো, ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটিকে ফলো করবেন, আর আপনারা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। পেঁপে সুন্দরী কেমন লাগলো। দেখা হচ্ছে আরেকটা ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত রাখলাম। বাই বাই।